পরীক্ষার্থীদের বলবো, যদি মূল্যবোধ তৈরি না হয় তাহলে শুধু বেশি নম্বর পেয়ে কি হবে। মানবিক গুণে তোমাদের গুণান্বিত হতে হবে, চারপাশে তাকাও, মানুষকে ভালোবাসো, নীতি নৈতিকতা নিয়ে যদি বেড়ে ওঠো, স্বদেশ প্রেমে যদি উজ্জীবিত হও, নিঃস্বার্থ চিত্তে তোমরা মানব কল্যাণে নিবেদিত হও, এটি আমাদের প্রত্যাশা। অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ, আপনার সন্তানকে অসুস্থ প্রতিযোগিতার দিকে ঠেলে না দিয়ে তাকে নিঃস্বার্থ দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলুন, যেন দেশের কল্যাণে, মানুষের কল্যাণে সে নিজেকে নিয়োজিত করতে পারে। যারা শিক্ষকতা পেশায় আছেন, আপনাদের দায়িত্ব অনেক অনেক বেশি। শিক্ষার গুণগত পরিবর্তনে, বিষয়ভিত্তিক মানসম্পন্ন শিক্ষাদানে আপনাদের ভূমিকাই প্রধান। মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির ক্ষেত্রে আপনারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। প্রতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি আলিম, এইচএসসি ভোকেশনাল, বিএম, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা শুরু হয় এবং মূল্যায়ন শেষে জুলাই মাসে ফল প্রকাশিত হয়ে থাকে। বিগত কয়েক বছরের ন্যায় এবছরও কোভিড-19 জনিত অতিমারির ফলে পরীক্ষার শিডিউল বিপর্যয়জনিত কারণে সময় মতো পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। কোভিড-19 অতিমারির বিপর্যয়ের পর 2023 সালের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে সকল পত্রে অনুষ্ঠিত হয়েছে। গত 17 আগস্ট 2023 শুরু হয়ে 25 সেপ্টেম্বর 2023 পরীক্ষা শেষ হয় এবং মূল্যায়ন শেষে আজ 26 নভেম্বর 2023 তারিখে ফল প্রকাশ হয়েছে। আজ ফল প্রকাশের দিন, সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। এ পর্যায়ে 2023 সালের এইচএসসি আলিম, এইচএসসি ভোকেশনাল, বিএম, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ফলাফলের উল্লেখযোগ্য কিছু পরিসংখ্যান তুলে ধরছি। সকল বোর্ডের তথ্য, অর্থাৎ 9টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি আলিম, এইচএসসি ভোকেশনাল, বিএম, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা 2023 অংশগ্রহণকারী পরীক্ষার্থী সর্বমোট 13,57,915। তার মধ্যে ছাত্র 6,89,023, ছাত্রী 6,68,892। এখানে জিপিএ 5 পেয়েছে মোট 92,595, মোট কেন্দ্র সংখ্যা 2,657, মোট প্রতিষ্ঠান 9,187। এখানে ছাত্রদের পাশের হার 76.76, ছাত্রীদের পাশের হার 80.57। এইচএসসির 9টি সাধারণ শিক্ষা বোর্ডের তথ্য। অংশগ্রহণকারী পরীক্ষার্থী সর্বমোট 11,12,372, উত্তীর্ণ 8,44,269, পাশের হার 75.90। এখানে ছাত্রদের পাশের হার 72.91, ছাত্রীদের পাশের হার 78.61। আমাদের সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দৃঢ় প্রতিজ্ঞ এবং ইতোমধ্যে আমরা লক্ষ্যমাত্রার দিকে অনেক দূরে এগিয়ে গিয়েছি। বরাবরের মতো এবারও সম্পূর্ণ পেপারলেস ফল প্রকাশিত হচ্ছে। সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান বোর্ডের ওয়েবসাইট থেকে তার প্রতিষ্ঠানের ফলাফল ডাউনলোড করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড সমূহ, জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ফলে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় ক্রমশ উন্নতির ধারা অব্যাহত রয়েছে। পরিশেষে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে আন্তরিক সহযোগিতার জন্য আমি সকলকে আবারও ধন্যবাদ জানাই। এছাড়া পরীক্ষায় কৃতকার্য সকল পরীক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দকে অভিনন্দন। যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের বলবো হতাশ না হতে। আমি আশা করব তারা নব উদ্যমে পূর্ণ প্রস্তুতিতে আগামীতে পরীক্ষা দিয়ে সফল কাম হবে ইনশাআল্লাহ। 27 নভেম্বর থেকে এক সপ্তাহের মধ্যে অনলাইনে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা যাবে।